বলেন, মুমিনের অভিভাবক কে? কাফেরের অভিভাবক কে? তাহলে আমাদের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক কে? কাফেররে কি বন্ধু বানাবো? এই জন্য কাফেরের অভিভাবক বানানো যাবে না। এদেরকে যতবার অভিভাবক বানাবেন, এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে। তাগুতের পালা বদল হবে, আমাদের ভাগ্য বদল হবে না। মনে রাখবেন কথা। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কাউকে দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। তবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে পেশ করা যাবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন আল্লাহর কাছে ইসলাম। এটা হলো আয়াতের অনুবাদ। নিশ্চয়ই দ্বীন আল্লাহর কাছে ইসলাম, মানে আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকে গ্রহণ করে, অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, মানে ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন গ্রহণযোগ্য না। এটা অন্যকে দাওয়াত দিয়ে বোঝানো যাবে। জাহিলি যুগের বন্ধা নারীরা, যাদের সন্তান হয় না, এই জাতীয় নারীরা মানত করলো, আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। কি বানাবে? নাজিবি গোত্রের ইহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো। ইহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করলো, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে মুসলমান বানায়া মদিনায় রাইখা দিই। হুসাইন আল আনসার নামে নবীর একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান, আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই। বাবা মুসলমান, সন্তান খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে। কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, এটা মানুষের কাছে স্পষ্ট। এই কথা আল্লাহ কেন বললেন? হেদায়েত মানুষের সামনে এখন স্পষ্ট, এখন যদি মানুষ গ্রহণ না করে, এটা তার হতভাগা হওয়ার লক্ষণ। যদি সে গ্রহণ করে, এটা তার সৌভাগ্য, সে একজন সৌভাগ্যবান, সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়েত গ্রহণ করে। জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, হেদায়েত আর গোমরাহি দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পথভ্রষ্টতাকে বর্জন করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেই মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, এমন এক মজবুত হাতল, যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এটা হলো তাওহীদ। বলেন এটা কি? তাওহীদ। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা লঙ্ঘনকারী আছে সবাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই। এই মজবুত হাতলের নাম হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। তাওহীদের মৌলিক 4টি শর্ত। প্রিয় ভাইরা, কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো, পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছেন, ঠিক না? ওইটা কমান, ওইটাও কমান। আপনি পরে বাড়ান, আমার বয়ানটা একটু কমান না, সমস্যা নেই। বুঝে না কিছু, মানে আমি এটা আপনার জন্য ভালো, আরো বুঝে না। এর কথা হলো ফাটাইতে হবো, বুঝতে হবো আমার মাইক এরকম এরকম। আমি তো বলছি না খারাপ, আমি বলছি খারাপ, আমি তো ভালোই বলছি। আমি বয়ান করতে পারি, সামনে দাওয়াত দেন না, এত মাইক লাগাইলে। কিন্তু বারবার মাহফিলে বলি, মাইক কম হবে ওই মাহফিলে দাওয়াত অটোমেটিক পাবেন, বেশি মাহফিল মাইক হবে আর দাওয়াত পাবেন না, সোজা হিসাব। আমার বয়ানে মাইক কম থাকতে হবে, এটা আমি আলাদা বিষয়। মাইক যত কম হবে, যদি আবেদন করেন যে হুজুর মাইক 2টা, তো দেখবেন দাওয়াত আগে দিব আপনাদের। মাইক বেশি লাগাবেন, আমার পাবেন না, সোজা হিসাব। মাইক কমাইতে হবে আমার, আমার বয়ানে কারো যেন কোনো ক্ষতি না হয়, মাথায় রাখবেন। তাওহীদের 4টা শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, 1237। জিবরিল আমিন নবীর কাছে আসছে, আসার পর বললেন বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসছে, আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য, শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। বুঝে আসছিনি সবার? তাহলে 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। নবী বলেন একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে 2টি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার জন্য। ফেরেশতা আমাকে বলল হাবিব, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন, তবে 2টি গ্রহণ করা আপনার জন্য। এই সুযোগ আপনি পাবেন না, যে কোনো একটি গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন। আমাদের নবী বলেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম। বলেন তবে, বলেন সবাই বলেন তবে। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। নবীজি বলেন ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারাই শুধু আমার সুপারিশ পাবে, অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না। সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিসে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে প্রশ্ন করলেন মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন। নবীজি বললেন আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, তুমি যে প্রশ্নটা করছো। তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো, উত্তরটা নাও। আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। কি শিখলাম বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। নবীজি বলেন কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাওহীদের কয় শর্ত বুঝলে? কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরতে হবে। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটু সন্দেহ করে না। 3 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা। মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মার্কা শয়তান, নেফাকি হবে। এটা কি হবে বলেন তো, সবাই বলেন কি হবে? নেফাকি হবে। মুখে বলতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে বলেন তো তাওহীদের 3 নম্বর শর্ত, মুখে বললাম একটা আর অন্তরে আরেকটা, শর্ত পূরণ হবে? মুখে যা বলবো অন্তরেও তা যদি হয়, এটা 3 নম্বর শর্ত পূরণ হবে। অন্তরে যদি ঈমান সরিষার দানা পরিমাণও হয়, একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবীজি বলেন, কার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করতেও হয়, জাহান্নামের সাজা ভোগ করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ঈমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খাঁটি ঈমান, বিশুদ্ধ ঈমান, এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর শর্ত, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা। বলেন কাকে ভালোবাসা? সবাই আমার সাথে বলেন, সাধারণত বলেন। আমরা 8টি জিনিসকে বেশি ভালোবাসি, 8 জিনিসের প্রতি আমাদের মহাব্বত খুব বেশি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের প্রতি টান আছে বেশি? 8 জিনিসের কথা আল্লাহ বলছে সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমি প্রথম আয়াতটা পড়ি, এরপর অনুবাদ করব, আমরা সবাই গণব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। কত? আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে বাসস্থান তোমরা অনেক ভালোবাসো,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ তাআলা বলেন এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল আর জিহাদের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা গজব নিয়ে আসার অপেক্ষা করো। বলি নাউজুবিল্লাহ। কি শিখলাম? এই 8 জিনিসের প্রতি আমাদের মহব্বত আছে বেশি। আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহব্বতের হয়, নবীর চেয়ে বেশি মহব্বতের হয়, জিহাদের চেয়ে বেশি মহব্বতের হয়, তাহলে গজবের অপেক্ষা থাকো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দান করে। এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো? 8 জিনিসের ভালোবাসার কথা। এবার আমার সাথে বলেন, সাধারণত মৌলিকভাবে 2টা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে। 1 সম্পদ, 2 সন্তান। এই 2টা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয়। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল করে না দেয়। দোকানের শাটারটা লাগাইতেছেন, অর্ধেক শাটার আপনি নিছেন, মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এই টাইমে কাস্টমার এসে কয় 10,000 টাকার সদায় লাগবে। টেনশনে পড়ে গেলেন, নামাজ 10,000, নামাজ 10,000, নামাজ 10,000, পুরাই টেনশনে আছেন। আল্লাহ তাআলা বলেন, সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, এই শোনো, সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। কাস্টমার কয় 10,000, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ। টেনশনে পড়ে গেছেন, কি করব? সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, নবী আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন। নামাজের পর আল্লাহ তাআলা রিজিকের কথা কেন বললেন? কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। সম্পদ আল্লাহর থেকে দূরে রাখে। আর হলো সন্তান, সারাদিন কান্নাকাটি করে না। যেই জোহর নামাজে রওনা করবেন ওই টাইমে কয় আমি চিপস খাবো, সারাদিন কানবে না। যখন নামাজে যাবেন তখন এক দুনিয়ার যত কিছু আছে সব খাইতে মন চায়। ইবলিস এসে খোঁচায়, কয়টা কয়টা কয়টা। আপনি তখন বুদ্ধি করে কি করবেন? ওইটারে প্যাম্পাস পরায়া মসজিদের এক কোনায় নিয়ে বসাই দেবেন, বসে থাকেন, বসে থাকেন, বুঝেন নাই? আর ইবলিস রে বলবেন, ইবলিস তুমি যেই ঝামেলাটা আমার সাথে ডেলি নামাজের সময় করো, এই ঝামেলা করে কাজ হবে না। কারণ নামাজের সময় তুই যতবার আমার সন্তানরে খোঁচাবি, ওরে ততবার কাঁধে করে মসজিদে নিয়ে যাবো। প্যাম্পাস পরায় ওটারও নিয়ে যাবেন মসজিদে, নিয়ে পাশে বসায় রাখবেন, বুঝে থাকবে। ইবলিস বুঝা ফেলবে না, এই রে খোঁচায় লাভ না, এরে খোঁচাইলে এই সন্তানও নামাজি বানায় ফেলবে। সুবহানাল্লাহ। সম্পদ, সন্তান আল্লাহর থেকে আমাদেরকে দূরে রাখে। প্রিয় ভাইয়ার, মহব্বত করতে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, রসুলকে ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, এমনটা যেন না হয়। সম্পদ ভালোবাসি, সন্তান ভালোবাসি, মা ভালোবাসি, বাবা ভালোবাসি, ঠিক, কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ। এই হলো আল্লাহকে সবচেয়ে। তাওহীদের কয় শর্ত? 4 নাম্বার। সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? আল্লাহকে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে, এরপর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান।
নবীজি বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এক নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই তুই কোটি টাকা দিয়ে আমি করবো কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। তিন নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। চার নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।